আজকে ভিডিওতে প্রথমে এই চারটে এক্সাম্পল তোমার সামনে লেখা আছে। এখানে কি ইংরেজি পড়ানো হয়, ওখানে কি কিছু হয়েছিল, তোমাদেরকে কি রোজ শেখানো হয়, ওদেরকে কি খাওয়ানো হবে, এই ধরনের সেন্টেন্সগুলো কিভাবে বানাবো। জাস্ট ভিডিওটা পজ করে ফটাফট এই সেন্টেন্সগুলোকে প্রথম বানানোর চেষ্টা করো। আর যদি এই সেন্টেন্সগুলোকে বানাতে গিয়ে কোনো ধরনের প্রবলেম হয়, আর মনে করো যে আমি তো টেন্স পড়েছি, গ্রামারের সবকটা টপিক আমি পড়ে নিয়েছি আগে থেকে, কিন্তু কেন এই জিনিসগুলো কঠিন মনে হচ্ছে, তাহলে তোমাদেরকে বলে দিই, সে নিউজ পেপার বা ব্রেকিং নিউজের খবর হোক, তাহলেও এই ধরনের সেন্টেন্স তোমরা অহরহ দেখতে পাবে, বা কোনো নোভেলের ভালো স্টোরি হোক, কোনো গল্পের বইয়ের ভালো গল্প হোক, এই ধরনের সেন্টেন্স তোমরা দেখতে পাবে। আর এই ধরনের সেন্টেন্স যদি তুমি বানাতে না পারো, তাহলে কথা বলতে গিয়ে আটকে যাবে। প্রত্যেকটা সেন্টেন্সে একটা কমন জিনিস আছে, সেটা হচ্ছে কাজটা কে করছে সে নেই এখানে। এখানে কি ইংরেজি পড়ানো হয়, কে ইংরেজি পড়ায়, এখানে কি দাদা রোজ ইংরেজি পড়ায়, এখানে কি আপনি ইংরেজি পড়ান, এরকম কিছু না। এখানে কি ইংরেজি পড়ানো হয়, কে করছে তার ব্যাপারে জিজ্ঞেস করছি না, উল্টিয়ে ঘুরিয়ে প্রশ্ন জিজ্ঞেস করছি। এখানে কি ইংরেজি পড়ানো হয়, এখানে কি নাচ শেখানো হয়, এখানে কি আঁকা শেখানো হয়, এখানে কি হারমোনিয়াম বা গান শেখানো হয়, এরকম ধরনের কথাগুলো কিভাবে বলবো। সেকেন্ড, ওখানে কি কিছু হয়েছিল, কোনো কিছু কিছু হয়ে গেছিল, কে করেছিল সে জিজ্ঞেস করছি না। এখানে কি এই ঘরে কি চুরি হয়েছিল, এখানে কি এই মাঠে কি ফুটবল খেলা হয়েছিল, একটু আগে কি বৃষ্টি হয়েছিল, বা এখানে কি কিছু হয়েছিল, এখানে কি কিছু পার্টি প্রোগ্রাম হয়েছিল, ইংরেজি শেখানো হয়েছিল, এখানে কি কোনো বার্থডে পার্টি হয়েছিল, এনিথিং। ওকে, এরকম ধরনের। সো আজকের ক্লাসের পর তোমরা সেম ধরনের এক্সাম্পল নিজে থেকে ইজিলি বানাতে পারবে, এবং এটাই তোমাদের হোমওয়ার্ক হবে। প্রথম এভাবে এভাবে ভাবো যে এখানে ইংরেজি পড়ানো হয়, ইংলিশ ইজ টট হিয়ার, ইংলিশ ইজ টট হিয়ার। এখানে ফুটবল খেলা হয়, ফুটবল ইজ প্লেড হিয়ার। এখানে কি আছে, এখানে কি ইংরেজি পড়ানো হয়, এখানে ইংরেজি পড়ানো হয়, ইংলিশ ইজ টট হিয়ার, ইংলিশ ইজ টট হিয়ার। প্রশ্ন করতে গেলে ইজটাকে সামনে নিয়ে যেতে হবে। সো ইজ ইংলিশ টট হিয়ার, ইংলিশ ইজ ইংলিশ টট, TAUGHT টট হিয়ার। ওকে, ইজ ইংলিশ টট হিয়ার। এখানে কি ইংরেজি পড়ানো হয়, এখানে যদি আমি বলি এখানে কি ফুটবল খেলা হয়, ফুটবল ইজ ফুটবল প্লেড হিয়ার। তাহলে ফর্মুলা হচ্ছে আমাদের কোশ্চেন করতে গেলে আমাদের অক্সিলারি ভার্ব প্লাস এটা কি সাবজেক্ট বলো অবজেক্ট বলো, কি মানে অ্যাক্টিভ ভয়েসে যেটা সাবজেক্ট ছিল সেটা প্যাসিভ ভয়েসে অবজেক্ট হয়ে যায়। সো যে সেন্টেন্সে কে কাজ করে সে থাকে না, তাকে বলি আমরা প্যাসিভ ভয়েসে। এই জন্য সমস্ত কটা সেন্টেন্সই প্যাসিভ ভয়েস। সো অ্যাক্টিভ প্যাসিভ নাম মনে থাকলেও হবে, সেন্টেন্স কেউ বানাতে হবে যেখানে কর্তা নেই, কে কাজ করছে সে নেই, কে ইংরেজি পড়ায় কে ইংরেজি শেখায় সে নেই, সেটাই হচ্ছে আমার প্যাসিভ ভয়েস। সো এখানে আমরা এটাকে সাবজেক্ট বলো বা অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টটাকে সাবজেক্ট হিসেবে পরিণত করে নিয়েছি, যেটাই বলো। ওকে, তো কোনো অসুবিধা নেই। অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের থার্ড ফর্ম V3, যে কোনো প্যাসিভ হয়েছে ভার্বের থার্ড ফর্ম হবে, প্লাস আদার ওয়ার্ডস আর যা কিছু আছে। সো ইজ ইংলিশ টট হিয়ার, এখানে কি ইংরেজি পড়ানো হয়, উত্তরে তুমি কি বলবে, ইয়েস ইংলিশ ইজ টট হিয়ার। বলো আমার সাথে, ইয়েস ইংলিশ ইজ টট হিয়ার। নো ইংলিশ ইজ নট টট হিয়ার, নো ইংলিশ ইজ নট বলতে পারো বা ইজন্ট বলতে পারো, ইংলিশ ইজন্ট বলো আমার সাথে, ইংলিশ ইজন্ট টট হিয়ার। নো ফুটবল ইজন্ট প্লেড হিয়ার, ফুটবল ইজন্ট প্লেড হিয়ার। নো, আচ্ছা এখানে কি জামা কাপড় গার্মেন্টস বিক্রি করা হয়, আমি তোমাকে জিজ্ঞেস করছি, ধরো তুমি একটা দোকানে বসে আছো, আমি তোমাকে জিজ্ঞেস করছি অ্যাজ এ কাস্টমার, ইজ গার্মেন্টস সোল্ড হিয়ার। ওকে, বা ইজ জেরক্স ডান হিয়ার, ইজ ফটোকপি ডান হিয়ার। আমি একটা ফাইল নিয়ে এলাম যেখানে আমি ফটোকপি করাতে চাই, জেরক্স করাতে চাই। জেরক্স মানে কি, জেরক্স কথাটা হচ্ছে ম্যাটাফর, মানে ফটোকপি করানোর মেশিনটার নাম হচ্ছে জেরক্স মেশিন। এই জন্য ফটোকপি এত ফেমাস হয়ে গেছে মেশিনটা। ফটোকপি করানো মানে কোনো একটা ডকুমেন্টের ফটোকপি করানো, ওটাকে আমরা বলি জেরক্স করানো। সো জেরক্স করানো বলতে কিছু হয় না, জেরক্স হচ্ছে সেই মেশিনটার নাম যেটা দিয়ে ফটোকপি করানো হয়। সো ফটোকপি করানো, যেরকম কোলগেট আমরা যেটা দিয়ে পেস্ট ব্রাশ করি, সো টুথপেস্টের ম্যাটাফর হয়ে গেছে কোলগেট। ওকে, কোলগেট হচ্ছে একটা প্রোডাক্ট, কিন্তু এত বেশি পরিমাণে ব্যবহার হয়, এটাকে বলে ম্যাটাফর। সো এরকম করে ফটোকপির ম্যাটাফর হচ্ছে জেরক্স। এনিওয়ে, আমাদের যেটা ছিল যে আমি কয়েকটা কাগজ নিয়ে এলাম, তুমি দোকানে বসে আছো, আমি এসে জিজ্ঞেস করছি ইজ জেরক্স বা ইজ ফটোকপি ডান হিয়ার, ইজ ফটোকপি ডান, ডু থেকে ডান, V3, ইজ ফটোকপি ডান হিয়ার, এখানে কি ফটোকপি করানো হয়। বা ইজ গার্মেন্টস সোল্ড হিয়ার, ইজ ভেজিটেবলস সোল্ড হিয়ার, ভেজিটেবল নয় বাংলা,
বাংলা, আমরা বাঙালি, আমাদের একটা অ্যাকসেন্ট আছে, সো আমরা ইংলিশ গুলোকে বাংলার মতো বলি, বাট যখন ইংরেজি আস্তে আস্তে প্রনাউন্সিয়েশন কারেক্ট করবো, আস্তে আস্তে, শুরুতে করতে হবে না, যারা একদম শুরুতে আছো এইসব নিয়ে ভয় পাবে না, যেভাবে আসছে সেভাবে করো, বাট আস্তে আস্তে এগুলোকে ইমপ্রুভ করতে হবে। সো কিভাবে বলবো ভেজিটেবলকে, কিভাবে বলবো ভেজিটেবলস, ভেজিটেবলস, ভেজিটেবলস। সো ইজ ভেজিটেবলস, আচ্ছা ভেজিটেবলস যদি বলি তাহলে আর হয়ে যাবে, আর ভেজিটেবলস। ইজ কেন লাগালাম, যেহেতু ইংলিশ একটা ইজ, এখানে যদি এখানে কি সমস্ত সাবজেক্ট পড়ানো হয় এরকম জিজ্ঞেস করছি তাহলে আর হয়ে যাবে, আর অল দ্য সাবজেক্টস টট হিয়ার, অল দ্য সাবজেক্টস আর, অল দ্য সাবজেক্টস টট হিয়ার, সবকটা সাবজেক্ট কি এখানে পড়ানো হয়, আর ভেজিটেবলস সোল্ড হিয়ার, এখানে কি সবজি বিক্রি করা হয়, আর ভেজিটেবলস সোল্ড হিয়ার। বুঝতে পারছো, বুঝতে পারছো কে ভেজিটেবল, আপনি কি এখানে ভেজিটেবল বিক্রি করেন, ডু ইউ সেল ভেজিটেবলস হিয়ার, ডু ইউ সেল ভেজিটেবলস হিয়ার। এটা হচ্ছে ডাইরেক্ট প্রশ্ন, যে কাজ করে তাকে প্রশ্ন, কিন্তু যে কাজ করে তাকে প্রশ্ন না করে, মানে কে করে তাকে প্রশ্ন না করে তুমি বলছো কি করা হয় এই নিয়ে প্রশ্ন করছো, তখনই আমাদের প্যাসিভ ভয়েসের স্ট্রাকচার লাগাতে হবে। আর প্যাসিভ ভয়েসের স্ট্রাকচার গুলো যতদিন ক্লিয়ার না হয়, স্পোকেন ইংলিশে 50% কনফিউশন থেকেই যাবে, বলতে গিয়ে আটকে যাবে, বলতে গিয়ে চিন্তায় পড়ে যাবে, আরে ভুল বলে ফেলছি না তো, কেন, কারণ তুমি সেম টেন্স তো পড়ে নিয়েছো, কিন্তু ওগুলো প্যাসিভ ভয়েসে কিভাবে বলবে এটা শেখোনি। ওকে, সো এই জন্য প্যাসিভ ভয়েস ইজ ভেরি ইম্পর্টেন্ট। ইজ ইংলিশ টট হিয়ার, বা আর অল দ্য সাবজেক্টস টট হিয়ার, বা আর ভেজিটেবলস টট হিয়ার। ওকে, নেক্সট, ওখানে কি কিছু হয়েছিল, পাস্টে চলে গেলাম, এটা ছিল প্রেজেন্ট, এখন চলে এলো পাস্ট। এখানে কি কিছু হয়েছিল, কি কি বলবো, এখানে কিছু হয়েছিল। আচ্ছা, শুধু যদি আমি ওয়ার্ডটা বলি, এখানে কিছু হয়েছিল, সামথিং ওয়াজ হ্যাপেন্ড হিয়ার, সামথিং ওয়াজ হ্যাপেন্ড হিয়ার, কিছু, এখানে কিছু হয়েছিল, সামথিং, সামথিং, সামথিং ওয়াজ হ্যাপেন্ড, হ্যাপেন্ড হিয়ার। প্রনাউন্সিয়েশন ঠিক করো, প্রনাউন্সিয়েশন ঠিক করো, বলো সামথিং, সামথিং না, সামথিং না, থিং, আমরা বলি থিং, সামথিং, সামথিং না, কিভাবে বলবো, সামথিং, সামথিং। এই দেখো আমার জিভটাকে দেখো, দাঁতের মধ্যে দেখো, থিটা বলি না আমরা, থিটা, 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 এরকম, এটা। সো সামথিং, সামথিং, বলো সামথিং ওয়াজ হ্যাপেন্ড হিয়ার, সামথিং ওয়াজ হ্যাপেন্ড, হ্যাপেন্ড হিয়ার, সামথিং ওয়াজ হ্যাপেন্ড হিয়ার। এটাকে যখন প্রশ্ন করবো কিভাবে হবে, প্রশ্ন করা খুব ইজি, জাস্ট অক্সিলারি ভার্ব, যেটা যে কোনো সেন্টেন্সের অক্সিলারি ভার্বটাকে সামনে নিয়ে যেতে হবে। ডব্লিউএইচ থাকলে, ডব্লিউএইচ ফ্যামিলি, হোয়াট, ওয়্যার, ওয়েন, এগুলো থাকলে অক্সিলারি ভার্বের আগেও সেটা বসে যাবে, সেটাতে আমরা আসছি, আগে অক্সিলারি ভার্বটাকে সামনে আনবো। সো ওয়াজ কে সামনে নিয়ে আসলে কি হবে, ওয়াজ, ওয়াজ, এখান থেকে ওয়াজটা উঠে যাবে, ওয়াজ সামথিং হ্যাপেন্ড হিয়ার, এখানে কি কিছু হয়েছিল, সিম্পল, এখানে কিছু হয়েছিল, সামথিং ওয়াজ হ্যাপেন্ড হিয়ার, এখানে কি কিছু হয়েছিল, সামথিং ওয়াজ সামথিং হ্যাপেন্ড হিয়ার, ওয়াজ সামথিং হ্যাপেন্ড হিয়ার। আচ্ছা, এখানে কি হয়েছিল, এখানে কি হয়েছিল, তাহলে সামথিং চলে যাবে, কি হয়ে যাবে, হোয়াট ওয়াজ হ্যাপেন্ড হিয়ার, এখানে কি হয়েছিল, হোয়াট ওয়াজ হ্যাপেন্ড হিয়ার, হোয়াট, এখানে লাগিয়ে দেবো হোয়াট, এখানে কি হয়েছিল, তখন হোয়াট ওয়াজ, সামথিং উঠে যাবে, হোয়াট সামথিং মানে কোনো কিছু হয়েছিল, এর পরিবর্তে হোয়াট চলে এসেছে, মানে কি হয়েছিল, কি হয়েছিল জানতে চাইছি, কোনো কিছু হয়েছিল এরকম বলছি না, প্রশ্ন করছি কি হয়েছিল, হোয়াট ওয়াজ হ্যাপেন্ড হিয়ার, হোয়াট ওয়াজ হ্যাপেন্ড হিয়ার। নেক্সট, তোমাদেরকে কি রোজ শেখানো, আচ্ছা এখানে কি আর কি বলতে পারি, এখানে কিছু হয়েছিল, এখানে কি ইংরেজি পড়ানো হয়েছিল, এখানে কি ফুটবল খেলা হয়েছিল, এখানে কি তোমাদেরকে ডাকা হয়েছিল, কিভাবে বলবো, তোমাদেরকে কি ডাকা হয়েছিল, কে ডেকেছিল তাকে আনছি না, তোমাদেরকে কি ডাকা হয়েছিল, এখানে কি তোমাদেরকে ডাকা হয়েছিল, কিভাবে বলবো, ওয়াজ ইউ, না তোমাদেরকে, তোমাকে বলছি না, তোমাকে হোক তোমাদেরকে হোক, ইউর সাথে কি বসে, ওয়্যার, সো ইউ ওয়্যার কল্ড হিয়ার, তোমাকে এখানে ডাকা হয়েছিল, ইউ ওয়্যার কল্ড হিয়ার, আমার সাথে বলো, তোমাকে এখানে, আমাকে এখানে ডাকা হয়েছিল, বলো আই অ্যাম কল্ড হিয়ার, আমাকে এখানে ডাকা হয়েছে, আই অ্যাম, সরি, আমাকে এখানে ডাকা হয়, আই অ্যাম কল্ড হিয়ার, আমাকে এখানে ডাকা হয়, আমাকে এখানে ডাকা হয়েছিল, আই ওয়াজ কল্ড হিয়ার, আই ওয়াজ কল্ড হিয়ার, আমাকে এখানে ডাকা হয়েছিল, আই ওয়াজ কল্ড হিয়ার, বলো আমার সাথে, আই ওয়াজ কল্ড হিয়ার, আমাকে এখানে ডাকা হয়েছিল। ওকে, ওয়াজটা দিয়ে আমরা বুঝে যাচ্ছি যে আমাকে এখানে ডাকা হয়েছিল, আই ওয়াজ কল্ড হিয়ার, এই ওয়াজটাকে যখন সামনে নিয়ে যাব তখন একটা প্রশ্ন হয়ে যাবে, ওয়াজ আই কল্ড হিয়ার, আমাকে কি ডাকা হয়েছিল। ওকে, ধরো কেউ আমাকে সমন পাঠিয়েছে, মানে কেউ আমাকে গিয়ে বলেছে তোকে ডাকছে ওখানে, তো আমি এসে বলছি স্যার আমাকে ডেকেছিলেন, স্যার হ্যাভ ইউ কল্ড মি, বা স্যার ডিড ইউ কল মি,
এগুলো আমরা টেন্সে অ্যাক্টিভ ভয়েসে শিখেছি। স্যার ডিড ইউ কল মি, স্যার ডিড ইউ কল মি, স্যার হ্যাভ ইউ কল্ড মি, স্যার আপনি কি আমাকে ডেকেছেন, স্যার আপনি কি আমাকে ডেকেছিলেন। সো ডিড ইউ কল মি বা হ্যাভ ইউ কল্ড মি এটা হচ্ছে অ্যাক্টিভ। কিন্তু আমি এসে কে ডেকেছিল সেটা বলছি না, আমি বলছি স্যার আমাকে কি ডাকা হয়েছিল। বুঝতে পারছো ডিফারেন্সটা? বুঝতে পারছো? কে ডেকেছিল এটা না বলে আমি বলছি স্যার আমাকে কি ডাকা হয়েছিল, তখন আমি কি বলবো? স্যার ওয়াজ আই কল্ড হিয়ার, স্যার এখানে কি আমাকে ডাকা হয়েছে। স্যার ওয়াজ আই কল্ড হিয়ার, ওয়াজ আই কল্ড হিয়ার, এখানে কি আমাকে ডাকা হয়েছে। বুঝতে পারছো? ওয়াজ ক্রিকেট বা ওয়াজ ফুটবল। আচ্ছা আমি ফুটবল ফুটবল সবসময় বলিব না, আমি কমেন্টে পেয়েছি দাদা আপনি কি ক্রিকেট খেলেন না, সবসময় ফুটবল ফুটবল বলে। সো আজকে আমি বেসবল বলবো, ওকে, বেসবল বা টেবিল টেনিস বা বাস্কেটবল, ওকে। সো ওয়াজ বাস্কেটবল, ওয়াজ বেসবল প্লেড হিয়ার, এখানে কি বেসবল খেলা হয়েছিল, এখানে কি বাস্কেটবল খেলা হয়েছিল, এখানে কি টেনিস খেলা হয়েছিল। ওয়াজ টেনিস প্লেড হিয়ার, এখানে কি টেনিস খেলা হয়েছিল। বুঝতে পারছো? সো এনিথিং, যে কোনো কিছু হয়েছিল কিনা প্রশ্ন করলে তুমি এভাবে প্রশ্ন করতে পারো। আর হোয়াট ওয়াজ প্লেড হিয়ার, এখানে কি খেলা হয়েছিল। হোয়াট ওয়াজ টট হিয়ার, এখানে কি পড়ানো হয়েছিল। হোয়াট ওয়াজ শোন হিয়ার, এখানে কি দেখানো হয়েছিল। হোয়াট ওয়াজ ফেড হিয়ার, এখানে কি খাওয়ানো হয়েছিল। হোয়াট ওয়াজ গিভেন হিয়ার, এখানে কি দেওয়া হয়েছিল। বুঝতে পারছো? ক্লিয়ার? ওকে, নেক্সট। তোমাদেরকে কি রোজ শেখানো হয়? আবার প্রেজেন্টে চলে এলো। তোমাদেরকে কি রোজ শেখানো হয়? রেগুলার অ্যাকশনের কথা বলছি। তোমাদেরকে কি রোজ শেখানো হয়? কেউ বলবো? আমি বলছি উত্তরে। প্রশ্ন না পারলে প্রথম উত্তর বানাবার চেষ্টা করবে, প্রশ্ন থেকে উত্তর নিয়ে নেবে। তোমাদেরকে কি রোজ শেখানো হয়? আমি উত্তর বলছি হ্যাঁ আমাদেরকে রোজ শেখানো হয়। কেউ বলবো আমাদেরকে রোজ শেখানো হয়। উই আর টট এভরি ডে। উই আর, আমাদেরকে রোজ শেখানো হয়। উই আর টট, টট। এবার দেখো পড়ানো মানেও টট, ওকে, পড়ানো মানেও টট, শেখানো মানেও টট। ওকে, আমি তোমাদেরকে শেখাই, আই টিচ ইউ। আমি তোমাদেরকে পড়াই, আই টিচ ইউ। দু জায়গাতেই টিচ। এরকম করে আমাদেরকে পড়ানো হয় উই আর টট, আমাদেরকে শেখানো হয় উই আর টট। শেখানো পড়ানো দুই ক্ষেত্রেই আমরা টিচ এর আলাদা আলাদা ফর্ম ব্যবহার করি। টিচ মানে হচ্ছে শেখানো বা টিচ মানে হচ্ছে পড়ানো, দু ক্ষেত্রেই ইউজ হয়। ওকে, সো উই আর টট, উই আর টট মানে আমাদেরকে শেখানো হয়। উই আর টট আমাদেরকে শেখানো হয়। কবে শেখানো? এবার যারা অনেকে আছো যারা হঠাৎ করে আজকেই প্রথমবার দেখছো ভিডিওটা, আর তোমরা বলবে যে ইজের সাথে, ওয়াজের সাথে, আর এর সাথে আমরা তো স্যার দেখেছিলাম যে আইএনজি ফর্ম ব্যবহার করি। ওকে, আই অ্যাম গোয়িং, হি ইজ গোয়িং, দে আর গোয়িং, আই অ্যাম ইটিং, ইউ আর ইটিং, দে আর ওয়াচিং। এখানে ইজের সাথে, এম এর সাথে, আর এর সাথে ভার্বের থার্ড ফর্ম কেন ব্যবহার হচ্ছে? সো মাই ডিয়ার ফ্রেন্ডস, যারা নতুন আছো ওদেরকে বলবো পুরো সিরিজটা দেখো, সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। শুধু অ্যাক্টিভ ভয়েস শিখে 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 আজ অব্দি এত বয়স হয়ে গেল, স্পোকেন ইংলিশ আসছে না মুখে দিয়ে। এই জন্য শুধু টেন্স শিখলে হবে না, আর টেন্স ধরে ধরে আমি আপেল খাই, আপেল আমার দ্বারা খাওয়া হয়, এভাবে প্যাসিভ শিখলেও কাজ হবে না। ওই প্যাসিভের কোনো কাজ নেই। প্যাসিভ কিভাবে শিখবে? এভাবে প্র্যাকটিক্যাল। ইংরেজি বলতে গেলে প্র্যাকটিক্যাল ইউজ কি প্যাসিভ ভয়েসে, এটা হচ্ছে প্র্যাকটিক্যাল ইউজ। আজকের ভিডিওতে যেটা আমরা পড়ছি এরকম না যে আমি আপেল খাই আর আপেল আমার দ্বারা খাওয়া হয়, ওটা প্যাসিভ ভয়েসের প্র্যাকটিক্যাল ইউজ না, ওটা হচ্ছে জাস্ট পরীক্ষায় লিখে নাম্বার পাওয়ার জন্য। সো প্যাসিভ ভয়েসে প্র্যাকটিস করতে হবে এভাবে, যেখানে কর্তা নেই, কে কাজ করছে একটা সেন্টেন্সেও নেই, কি কাজ করা হচ্ছে তার ব্যাপারে বলা হচ্ছে, এগুলোই হচ্ছে প্যাসিভ ভয়েস। আর প্যাসিভ ভয়েসে এম হোক, ইজ হোক, আর হোক, হ্যাভ হোক, হ্যাজ হোক, যে কোনো অক্সিলারি ভার্বই হোক, সব সময় ভার্বের থার্ড ফর্ম পাস্ট পার্টিসিপলি ব্যবহার হয়। ওকে, সো উই আর টট আমাদেরকে শেখানো হয়। উই আর টট এভরি ডে, আমাদেরকে রোজ শেখানো। উই আর টট এভরি ডে, আমাদেরকে রোজ শেখানো হয়। আচ্ছা, অনেকের কাছে মনে হতে পারে আমি খুব কি বলে একই কথা অনেকবার বলে 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 সময় নষ্ট করি। সো ইফ ইউ থিঙ্ক দ্যাট তোমার কাছে সময় কম, তাহলে উপরে একটা বাটন আছে দেখবে, ওখানে কি স্পিড সেট করা যায় ইউটিউবে। সো ইউ ক্যান স্পিড আপ। ওকে, এই ভিডিওটাকে মানে লাইভ চলাকালীন তুমি স্পিড করতে পারবে না, বাট পরে যারা দেখছো ওদের জন্য বলছি তুমি 1.25, 1.5, 1.75, 2x অব্দি মানে দুগুণ অব্দি স্পিডটা বাড়িয়ে দিতে পারবে। তো সময় বাঁচাবার ট্রিক এগুলো, আমি যেটা করি সেটাই তোমাদেরকে বলছি। তো তোমাদের কাছে যদি মনে হয় যে ভিডিওটা খুব স্লোলি আস্তে আস্তে চলছে, তোমরা দেখার সময় যারা পরে দেখছো ওদেরকে বলছি, যারা পরে দেখছো ওখানে গিয়ে রাইট সাইড উপরে কর্নারে টিপবে, অনেকগুলো অপশন বেরিয়ে আসবে, ওখানে দেখবে স্পিড, প্লেব্যাক স্পিড আসবে, ওখানে প্লেব্যাক স্পিডে 1.25, 1.5 ইন্টু ওরকম আছে, যে কোনো একটাতে ক্লিক করবে দেখবে স্পিডটা বেড়ে গেছে। যত স্পিডে তুমি কমফোর্টেবল জিনিসগুলোকে বুঝতে পারছো, নিতে পারছো, তত স্পিডে দেখো, তোমার সময় বাঁচবে। ওকে, এগেন উই আর টট এভরিডে, আমাদেরকে রোজ পড়ানো হয়। এবার প্রশ্ন করি তোমাদেরকে কি রোজ শেখানো হয়? আর ওকে, এবার তোমাদেরকে কি রোজ শেখানো হয়? তোমাদেরকে উই এর জায়গায় কি হয়ে যাবে? ইউ।
সো আর সামনে চলে আসবে। তোমাদেরকে রোজ পড়ানো হয় ইউ আর টট এভরিডে, তোমাদেরকে রোজ শেখানো হয় ইউ আর টট এভরিডে, হয়ে গেল। এবার যখন প্রশ্ন করবো তখন আরটাকে সামনে নিয়ে চলে আসবো। ওকে, সো আরটাকে সামনে নিয়ে চলে আসলে কি হয়ে যাবে, আর ইউ, আর ইউ, আর তখন কেটে গেল এখান থেকে। সো আর ইউ টট এভরিডে, তখন এটা প্রশ্ন হয়ে যাবে আর ইউ টট এভরিডে, তোমাদের কি রোজ শেখানো হয়। আর ইউ সেন্ট এভরিডে, তোমাদের কি রোজ পাঠানো হয়। আর ইউ ফ্যাড এভরিডে, তোমাদের কি রোজ খাওয়ানো হয়। আর ইউ টর্চার্ড এভরিডে, তোমাদের কি রোজ টর্চার করা হয়। টর্চার মানে মারা বা যন্ত্রণা দেওয়া, তোমাদের কি রোজ যন্ত্রণা দেওয়া হয়। আর ইউ টর্চার্ড এভরি ডে, আর ইউ টর্চার্ড এভরি ডে, ডে, আর ইউ টর্চার্ড এভরি ডে, আর ইউ টট এভরি ডে। গোলাম আজাদ, গোলাম আজম, সোনিয়া কবিরাজ, was something happened here, very good. Are you taught every day, are you learn every day, Pradeep Das, very good. হৃদয় রয়, রনি দাস রুদ্র, আবু বকর, was I called here, আমি আমার কি এখানে ডাকা হয়েছে, where they called here, ওদেরকে কি এখানে ডাকা হয়েছিল। ভেরি গুড, ভেরি গুড, এভাবে প্র্যাকটিস করতে থাকো। সো আমাদেরকে হয়ে গেল তোমাদের কি রোজ শেখানো, এটাও আমরা প্রেজেন্টে দেখলাম। ওকে, এরকম করে তোমাদের কি রোজ পাঠানো হয়, তোমাদের কি রোজ বোঝানো হয়, তোমাদের কি রোজ খাওয়ানো হয়, ওদেরকে কি ওকে কি রোজ ওকে দিয়ে রোজ ঘর পরিষ্কার করা হয়, করানো হয়। এরকম বিভিন্ন ধরনের সেন্টেন্স কিভাবে বানাবে নিজে থেকে, মানে এগুলো হচ্ছে জাস্ট এক্সাম্পল আমি দিয়ে দিচ্ছি। এবার তোমরা নিজের মাথায় সেন্টেন্স বার করো। যদি কোনোটা না হচ্ছে, নেহাতি না হচ্ছে, তাহলে অ্যাটলিস্ট 10টা সেন্টেন্স নিয়ে আমাকে কমেন্টে জানিও, অ্যাটলিস্ট 10টা সেন্টেন্স নিয়ে। তাহলে 10টা সেন্টেন্স বাংলা লিখে দিলে, ওকে, চেষ্টা করবে ইংলিশে নিজে থেকে করলে, নিজে থেকে করে কোনোটা পারলে না, তাহলে 10টা সেন্টেন্সকে বাংলা লিখে কমেন্টে লিখে দেবে। আই উইল ডেফিনেটলি গিভ দ্যাট আনসার ইন ওয়ান অফ দ্য ভিডিওস। ওকে ফাইন, নেক্সট সেন্টেন্স, ওদেরকে কি খাওয়ানো হবে। এবার ফিউচারে চলে গেলাম আমরা, ফিউচারে চলে গেলাম। ফিউচারে ওদেরকে খাওয়ানো হবে, আমি যদি বলি ওদেরকে খাওয়াবো, তোমাদেরকে আমি খাওয়াবো, আই উইল গিভ ইউ আ ট্রিট, আই উইল গিভ ইউ আ ট্রিট, বা আই উইল ফেড ইউ। এবার খাওয়ানো মানে ফ্যাড কথাটা, মানে খাওয়ানো মানে তো ফ্যাড, কিন্তু ফ্যাড কথাটা কোথায় ব্যবহার হয় এটা শোন, এটা বোঝো আগে। বাচ্চাকে খাওয়ানো মানে ফ্যাড। এবার আমি বন্ধুদেরকে খাওয়াবো, আমি তোমাদেরকে খাওয়াবো, এরকম করে বলছি আই উইল ফ্যাড ইউ, হবে না। কেন? কারণ ফ্যাড কথা হচ্ছে, এক হচ্ছে বাচ্চাদেরকে খাওয়ানো মানে যারা নিজে থেকে খেতে পারে না, বা যারা গরিব, যাদের কাছে পয়সা নেই, ওদেরকে তুমি খাওয়াচ্ছ, সবাইকে খাওয়াচ্ছ, ইউ আর ফিডিং পিপল। ওকে, ইউ আর ফিডিং পিপল, তখন আমরা ফ্যাডের ইউজ করবো। আদারওয়াইজ বন্ধুদেরকে খাওয়াবো, তখন আই উইল আই উইল ফিড মাই ফ্রেন্ডস, এরকম হবে না। তখন আই উইল গিভ ইউ আ ট্রিট, আমি তোমাদেরকে একটা পার্টি দেবো, একটা ট্রিট দেবো, একটা ছোট্ট খাওয়ার, কি বলে এটাকে বাংলায়, মানে একটা খাওয়ার পার্টি। ওকে, কাইন্ড অফ এ ছোট্ট পার্টি দেবো, স্মল পার্টি। ওকে, সো এটাকে বলে ট্রিট, আই উইল গিভ ইউ আ ট্রিট। সো এটাই যে খাওয়ানো, ওদেরকে কি খাওয়ানো হবে। এখানে খাওয়ানোটা যদি এরকম হয় যে নিমন্ত্রণ করে খাওয়ানো, তাহলে আমি ফ্যাড ব্যবহার করবো না। ফিড বা ফ্যাড যে ফর্মে হবে, V3 হয়ে যাবে ফিডেড, ফ্যাড, FED, ফিড থেকে ফিডেড হবে না, ফ্যাড। ওকে, সো ওদেরকে কি খাওয়ানো হবে, একটা তো হবে ফ্যাড। এখানে যদি গরিব লোকের, দুস্থ, গরিব, শরণার্থী, ওকে, ওদের কথা বলা হচ্ছে, তখন ফ্যাড ব্যবহার করবো। কি হবে, ওদেরকে খাওয়ানো হবে, দে উইল বি ফ্যাড, ওদেরকে খাওয়ানো হবে, দে উইল বি ফেড। ওকে, আমরা ওদেরকে খাওয়াবো, উই উইল ফিড দেম, উই উইল ফিড দেম, আমরা ওদেরকে খাওয়াবো, উই উইল ফিড দেম। আর ওদেরকে খাওয়ানো হবে, দে উইল বি ফেড, দে উইল বি ফেড বাই আস। ওই প্যাসিভ ভয়েসের ফর্মুলা ওতে না, ওতে যাবে না। ওকে, দে উইল বি ফেড বাই আস, ওই বাই আস দিয়ে যখন বলতে হবে, তখন তো আর বাই আস দিয়ে বলবো না, তখন বলবো আমরা সোজা কাজটা করবো, ইংলিশে বলবো এরকম করে, উই উইল ফিড দেম। ওকে, উই উইল গিভ দেম এ ট্রিট, আমরা ওদেরকে একটা পার্টি দেবো। সো দুটো ডিফারেন্সটা বুঝেছো তো, খাওয়ানোর। সো ওদেরকে কি খাওয়ানো হবে, এখানে যদি ওদেরকে নিমন্ত্রণ করে খাওয়ানোর কথা হয়, তাহলে এখানে ট্রিট, ওকে, বা পার্টি দেওয়ার কথা হচ্ছে। আর ওদেরকে কি কোনো গরিব লোক, দুস্থ লোক, ওকে, ওদেরকে খাওয়ানোর কথা হচ্ছে, তখন তুমি ফেড, ফিড, ওকে, ফিড এর থার্ড ফর্ম ফেড ইউজ করবে। সো দে উইল বি ফেড, ওদেরকে খাওয়ানো হবে। আচ্ছা, এখানে যদি আমি এটাকে প্রশ্ন করতে চাই, ওদেরকে কি খাওয়ানো হবে, তখন কি হয়ে যাবে, এই উইলটাকে সামনে নিয়ে চলে আসতে হবে। সো কি হয়ে যাবে, will they be fed, will they be fed, ওদের কি খাওয়ানো হবে, will they be fed। এরকম করে আমি যদি সেম, আমাদেরকে কি একটা ট্রিট দেওয়া হবে। ওকে, আমরা স্যারদেরকে জিজ্ঞেস করতাম, প্রাইভেট টিউশনিতে টিউটরের কাছে যেতাম, যখন কোনো পার্টি হতো বা কোনো একটা অকেশন হতো, তখন স্যার আমাদেরকে কি খাওয়ানো হবে, স্যার কিভাবে বলতাম, will কি আমাদেরকে কি খাওয়ানো, will we given a ট্রিট, আমাদেরকে কি একটা ট্রিট দেওয়া হবে, আমাদেরকে কি একটা পার্টি দেওয়া হবে। তো সেম দেখো, আমাদেরকে এখানেও আমাদেরকে খাওয়ানো হবে, বা ওদেরকে যদি বলি, তাহলে উইল বি, আচ্ছা বি আসেনি, বি
yeah, will we be given a treat? Will they be given a treat বা party, yeah, party. So will they be fed? খাওয়ানো, কোন সেন্সে আমি খাওয়ানোর জায়গায় ফেড বলবো এটা বুঝতে পারলে, যখন কোনো প্রয়োজনীয় লোককে খাওয়াচ্ছ বা বাচ্চাদেরকে খাওয়ানো তখন আমরা ফিড বলি। সো উইল দ্য চাইল্ড বি ফেড? বাচ্চাটাকে কি খাওয়ানো হবে? বাচ্চাটাকে কি খাওয়ানো হবে? উইল দ্য চাইল্ড বি ফেড। এখানে বাচ্চাটাকে কি খাওয়ানো হবে, যদি কি ক দীর্ঘিকার, এটা আমাদেরকে তোমাদের মধ্যে একজন সাবস্ক্রাইবারই বলেছিল তোমাদের যে কি, এই কি যদি বলি তাহলে এর মানে হচ্ছে কি, হোয়াট। আর এই কি মানে হচ্ছে মানে তুমি কি যাবে, তুমি কি আসবে, ওকে। আর তুমি কি খাবে তখন হয়ে যাবে এ ক দীর্ঘিকার কি, ওকে। এটা আমি জানি না, কিন্তু তোমাদের মধ্যে একজন বলেছে আমাকে। থ্যাংক ইউ সো মাচ এরকম ধরনের ফিডব্যাক দেওয়ার জন্য, আমাকে শেখানোর জন্য। সো কি মানে হচ্ছে হোয়াট। এটাই যদি বলি আমি যে বাচ্চাদেরকে কি খাওয়ানো হবে, বাচ্চাটাকে কি খাওয়ানো হবে বা বাচ্চাদেরকে কি খাওয়ানো হবে, তখন হয়ে যাবে হোয়াট উইল দে। হোয়াট চলে আসবে শুরুতে, what will they be fed? ওদেরকে কি খাওয়ানো হবে, ওদেরকে কি খাওয়ানো হবে, what will they be fed? ওদেরকে কি খাওয়ানো হবে। will we be given a treat? আমাদেরকে কি ট্রিট দেওয়া হবে, আমাদেরকে কি 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 ট্রিট দেওয়া হবে, আমাদেরকে কি ট্রিট দেবেন, বিরিয়ানি খাওয়াবেন, পকোড়া খাওয়াবেন, নিরামিষ খাওয়াবেন, কি খাওয়াবেন স্যার। সো তখন কি হয়ে যাবে, what will we be given in treat? ট্রিটে, তখন ট্রিটে কি দেওয়া হবে, আমাদেরকে ট্রিটে কি দেওয়া হবে, মানে পার্টিতে কি খাওয়ানো হবে। হোয়াট উইল উই বি গিভেন ইন ট্রিট, ওকে। হোয়াট উইল বি, সো এখানে এত এভাবে না বলে হোয়াট উইল বি দেয়ার বলতে পারি। হোয়াট উইল বি গিভেন ইন এ ট্রিট না বলে হোয়াট উইল বি দেয়ার ইন দ্য মেনু, এরকম করেও বলতে পারি। সো অনেকভাবে বলা যায়, প্র্যাকটিক্যালি ইংরেজি বলার, বাংলাতে যেরকম একটা কথাকে দুভাবে তিনভাবে অনেকভাবে বলতে পারো, ইংরেজিতেও সেম। তোমাকে শুধু ওগুলোতে প্র্যাকটিস করতে হবে যে একই সিচুয়েশনে একই কথাকে কতভাবে বলা যায়। সো হোয়াট উইল উই বি হোয়াট উইল উই বি গিভেন ইন দ্য ট্রিট, আমরা ট্রিটে আমাদেরকে কি দেওয়া হবে, বা হোয়াট উইল বি দেয়ার, হোয়াট উইল বি তখন আর উই হবে না, what will be there in the menu, মেনুতে কি থাকবে, what will be there in the menu, মেনুতে কি থাকবে, জিনিসটা পুরোপুরি আলাদা হয়ে যাচ্ছে। আর will they be given a party, ওদেরকে কি একটা পার্টি দেওয়া হবে, ওদেরকে কি পার্টি দেওয়া হবে। আচ্ছা ওদেরকে কখন পার্টি দেওয়া হবে যদি বলি, ওদেরকে কখন, সো কোথায়, কখন, কেন, কিভাবে, যে কোনো কিছু আসছে সেটা অক্সিলারি ভার্বের সামনে চলে আসবে। সো কখন পার্টি দেওয়া হবে, when will they be given a party, ওদেরকে কখন পার্টি দেওয়া হবে, when will they be given a party, when will they be given a party, ওদেরকে কখন পার্টি দেওয়া হবে। এরকম করে তোমার হোমওয়ার্ক থাকবে আজকের দিনে, আজকের ভিডিও থেকে, ওদেরকে কখন পাঠানো হবে, ওদেরকে কবে ডাকা হবে, ওদেরকে কখন টাকাটা ফেরত দেওয়া হবে। এটা হচ্ছে ফিউচারে। প্রেজেন্টে নিতে পারো যে এখানে কি ইংরেজি পড়ানো হয়, এখান থেকে আমি এভাবে বলতে পারি তোমাদেরকে কি রোজ হোমওয়ার্ক দেওয়া হয়, তোমাদেরকে কি রোজ প্র্যাকটিস করানো হয়, ওদেরকে কি রোজ পাঠানো হয়, ওদেরকে কি মাঝে মাঝেই পাঠানো হয়। এটা হচ্ছে প্রেজেন্টে। আর পাস্টে বানাবে ওকে কি ওকে ওখানে কি কিছু হয়েছিল, এরকম ধরনের কথা। বা আমি যদি বলি যে এখানে কি কোনো গন্ডগোল হয়েছিল, ওকে, এখানে কি কোনো ধরনের সমাবেশ করা হয়েছিল, বা এখানে কি কিছু খেলা হয়েছিল, বা তোমাদের বাড়িতে কি রং করা হয়েছিল, ওদেরকে কি পার্টিতে নিমন্ত্রণ করা হয়েছিল। ব্যাস, এই যে কয়েকটা সেন্টেন্স বললাম, 3-4টে করে, 3 ধরনেরই 10 থেকে 12টা সেন্টেন্স, এগুলো তোমাদের নিজে থেকে বানাতে হবে। হোমওয়ার্ক পাশাপাশি সেম, 10টা আমি বললাম, 10টা তোমরা নিজে থেকে চিন্তা করে বানাবে। অ্যাটলিস্ট 20 সেন্টেন্সেস ইউ উইল মেক অন ইউর ওন, নিজে থেকে বানাবে অ্যাজ ইয়োর হোমওয়ার্ক, তোমাদের হোমওয়ার্ক হিসেবে। তাহলেই দেখবে স্পোকেন ইংলিশ আস্তে আস্তে কিভাবে ইমপ্রুভ হচ্ছে। তাহলে আজকে আমরা কি শিখলাম, আজকের ভিডিওতে আমরা শিখলাম অ্যাকচুয়ালি এতক্ষণ করার পর প্যাসিভ ভয়েসের প্র্যাকটিক্যাল ইউজগুলো শিখলাম। কি কি টেন্সে, কি কি সময়ে, টেন্স মানে কি সময়, কিসের সময়, টাইম অফ অ্যাকশন। এখানে অ্যাকশন কি কি শিখলাম, পড়ানোর অ্যাকশন হয়েছে, ওখানে কি কিছু হয়েছিল, কিছু হওয়া, ওকে, হ্যাপেনিং, কিছু হওয়া নিয়ে শিখলাম, কিছু শেখানো, কিছু খাওয়ানো, এই অ্যাকশনগুলোর টাইম। কি টাইম শিখলাম, সিম্পল, ওকে, সিম্পল প্রেজেন্ট, সিম্পল পাস্ট, সিম্পল ফিউচার।
সো সিম্পল পাস্ট, সিম্পল প্রেজেন্ট, সিম্পল ফিউচার। অন্য কোনো ভিডিওতে আমরা কন্টিনিউয়াস টেন্স, তিনটে টেন্সেরই প্রেজেন্ট, পাস্ট, ফিউচারের কন্টিনিউয়াস প্যাসিভ ভয়েসে প্র্যাকটিস করে নেব। অন্য কোনো ভিডিওতে আমরা তিনটে টেন্সেরই পারফেক্ট, প্রেজেন্ট, পাস্ট, ফিউচারের পারফেক্টও প্র্যাকটিস করে নেব। হোপ আজকের ভিডিওটা তোমাদের জন্য হেল্পফুল হয়েছে। যদি ভিডিওটা হেল্পফুল মনে হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করে দিও, যাতে করে ওরাও ভিডিও থেকে কোনো কিছু নিতে পারে। আজকে ভিডিওটা অলরেডি অনেক লম্বা হয়ে গেছে, তাই আর কমেন্ট পড়ছি না। রনি দাস রুদ্র, চম্পা মাইতি, মুক্তার হোসেন, আজকে এখানেই শেষ করছি। আই উইল ডেফিনেটলি রিড ইউর কমেন্টস অ্যান্ড রিপ্লাই। ডু শেয়ার দ্য ভিডিওস with your friends if you think that these videos are helping you. Take care of yourself, take care of the people around you, keep learning something new every single day, keep sharing with the world, and keep growing in your life. Take care of yourself. Tata, have a good night.